বিজেপির ওন্দার বিধায়ক অমরনাথ শাখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন এবং তারপর তার নামে এফআইআর করা হয়েছিল। আর এবার ওন্দাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক রয়েছেন তার বিরুদ্ধে, পাশাপাশি তাকে গ্রেপ্তারির দাবি তোলেন। তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে গ্রেপ্তারির দাবি তোলা হয়, অর্থাৎ অমরনাথ শাখার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। এর আগে বিজেপির সাংসদ অর্থাৎ লোকসভা নির্বাচনের সময়তেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করেছিলেন। আর এবার অমরনাথ শাখা বিজেপির সাংসদ, ওন্দার সাংসদ তিনি, মাফ করবেন, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা তিনি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করেছেন। তার বিরুদ্ধে এফআইআর জারি করা হয়েছে এবং অন্যদিকে এখন তাকে গ্রেপ্তারের দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, এই অমরনাথ শাখার বিরুদ্ধে এবার বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের মূলত দাবি কি রয়েছে? একেবারে দেখো, মঙ্গলবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য এবং তার প্রতিবাদে এবার রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল নেতৃত্ব। বুধবার রাত্রিবেলাতে ওনা থানাতে অমর শাখার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপি বিধায়ক ওনা, তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। শুধু ওনাতে নয়, গতকাল রাত্রেবেলাতেও বিষ্ণুপুর থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে অমর শাখার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে বিষ্ণুপুর শহর তৃণমূল তরফ থেকে। পাশাপাশি কতুলপুরেও সব থেকে বেশি প্রভাব পড়েছে কতুলপুর, এবং কতুলপুরে যেখানে মিছিল করে মহিলা থেকে, তৃণমূলের মহিলা কর্মী থেকে তৃণমূলের কর্মীরা মিছিল করে অমর শাখার গ্রেপ্তারের দাবি নিয়ে কতুলপুর থানাতে এফআইআর দায়ের করা হয়েছে। শুধু এখানেই নয়, এবার আরো জোরদার আন্দোলন করা হচ্ছে অমর শাখাকে গ্রেপ্তারের দাবি নিয়ে। ওন্দা ব্লকের বিভিন্ন অঞ্চলে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু প্রতিবাদে নামছেন, বিক্ষোভ দেখাতে নামছেন। আজকে ওন্দা বাস স্ট্যান্ডে, যেখানে অমর শাখা যে ধরনের কথা বলেছিল, কুরুচিকর মন্তব্য করেছিল, সেই জায়গাতেই সভা করে আজকে প্রতিবাদ জানাবে তৃণমূল নেতৃত্ব। শুধু প্রতিবাদ নয়, পাশাপাশি ওই মঞ্চ থেকেই আওয়াজ তোলা হবে অমর শাখাকে গ্রেপ্তারের দাবি। স্বরূপ, আরো দুটো জিনিস জানার চেষ্টা করব, সেটা হচ্ছে এই কুরুচিকর মন্তব্যের পর এবং এফআইআর এর পর অমরনাথ শাখার পক্ষ থেকে কি বলা হয়েছে এবং পাশাপাশি বিজেপির নেতৃত্ব তারা কি বলছে। দেখো, বিজেপি সূত্রে যেটা জানতে পারা গিয়েছে, অমরনাথ শাখার এই বক্তব্যের পর অমরনাথ শাখাকে রাজ্য বিজেপি নেতৃত্ব কড়া ভাষায় সতর্ক করেছে। এটা কিন্তু বিজেপি সূত্রে জানতে পারা গেছে। পাশাপাশি অমরনাথ শাখা গতকাল তিনি যেটা বলেছিলেন সংবাদ মাধ্যমের সামনে, যে তিনি কোনো অন্যায় করেননি, আইনের পথে চলবে, তবে তিনিও আইনের দ্বারস্থ হচ্ছেন। এবং এই যে মঙ্গলবার দিন অমরনাথ শাখা যেভাবে প্রকাশ্য সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন, তাতে আন্দোলন যে তৃণমূল নেতৃত্ব জোরালো করছে এটা তো একেবারে পরিষ্কার। পাশাপাশি দলের কাছেও কিন্তু অমরনাথ শাখাকে বিতর্কের মুখে পড়তে হয়েছে। দলও কিন্তু তাকে সতর্ক করে দিয়েছে এই ধরনের কথা বলাতে। বেশ, অনেক ধন্যবাদ স্বরূপ, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। বিজেপি বিধায়কের গ্রেপ্তারির দাবিতে ওন্দায় বিক্ষোভ করছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। তারা আবারও বিক্ষোভে সামিল হবেন। বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ চলছে তার বিরুদ্ধে, অর্থাৎ দলের থেকেও কড়া বার্তা দেওয়া হয়েছে অমরনাথ শাখাকে। তবে অমরনাথ শাখা বলেছেন তিনি কোনো ভুল করেননি, আইনের পথে চলবে। অর্থাৎ এই ঘিরে রাজনৈতিক তরজা কিন্তু চরমে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করেছেন অমরনাথ শাখা, তার বিরুদ্ধে এফআইআর জারি করা হয়েছে এবং তারপরে তাকে ঘিরে বিক্ষোভ এবং তার গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। ব্যবস্থা নিতে হবে।